হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে সিরিজ 13 অর্থাৎ 13 নম্বর ভিডিও। তো আমাদের টার্গেট রয়েছে 1000 প্রশ্ন উত্তর সম্পূর্ণ করা। তো তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হুইচ কান্ট্রি ইজ টু দ্য ওয়েস্ট অফ আসাম, অর্থাৎ আসামের পশ্চিমে কোন দেশ রয়েছে? অপশনে বার্মা, কম্বোডিয়া, বাংলাদেশ, স্পেন। তো রাইট অ্যান্সার বাংলাদেশ। পরের প্রশ্ন, সোয়াঘুরি থলা ইজ এ কাস্টম কানেক্টেড উইথ, অর্থাৎ সোয়াঘুরি থলা একটি প্রথার সাথে যুক্ত। নিচে কয়েকটি প্রথা রয়েছে, এগুলির মধ্যে কোনটির সাথে যুক্ত রয়েছে? অপশনে দুর্গাপূজা ফেস্টিভ্যাল, আসামিজ বিহু, আসামিজ ম্যারিজ, আসামিজ অঙ্কিয়া ভৌনা। তো রাইট আনসার হবে আসামিজ ম্যারিজ, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড বাই শঙ্করদেব টু রিটেন বরগীতস, অর্থাৎ শঙ্করদেব বরগীত লিখতে কোন ভাষা ব্যবহার করেছেন? অপশনে আসামিজ, সংস্কৃত, বেঙ্গলি, ব্রজবুলি। তো রাইট আনসার ব্রজবুলি, ব্রজবুলি ভাষায় তিনি বরগীত লিখেছিলেন। পরের প্রশ্ন, জালিয়া কৈবর্ত অরিজিনালি বিলং টু, জালিয়া কৈবর্ত মূলত এর অন্তর্গত কিসের অন্তর্গত? অপশনে সিনো টিবিটান, মঙ্গলয়েড, অস্ট্রিক মঙ্গলয়েড, ইন্দো আরিয়ান। তো রাইট আনসার হবে অস্ট্রিক মঙ্গলয়েড। পরের প্রশ্ন, ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি ইজ, অর্থাৎ রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি হল জাস্টিফিয়েবল, নন জাস্টিফিয়েবল, ম্যান্ডেটরি, নান অফ দিস। তো রাইট আনসার হবে নন জাস্টিফিয়েবল, অপশন বি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড এভরি 5 ইয়ার্স বাই দ্য, অর্থাৎ প্রতি 5 বৎসর অন্তর অর্থ কমিশন গঠিত হয় কার সাহায্যে? অপশনে প্রেসিডেন্ট, পার্লিয়ামেন্ট, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, স্পিকার। তো রাইট আনসার হবে প্রেসিডেন্ট, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি হ্যাভ বিন অ্যাডপ্টেড ফ্রম, অর্থাৎ রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে ইউএস কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন, ফ্রেঞ্চ কনস্টিটিউশন, কানাডিয়ান কনস্টিটিউশন। তো রাইট আনসার হবে আইরিশ কনস্টিটিউশন, অপশন বি। পরের প্রশ্ন, হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিশন, অর্থাৎ অর্থ কমিশনের চেয়ারম্যান কে নিয়োগ করেন? অপশনে দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট। তো এখানে দ্য প্রেসিডেন্ট, অপশন এ এখানে শুদ্ধ রয়েছে। পরের প্রশ্ন, কুও ওয়ারন্টো ইজ, অর্থাৎ কুও ওয়ারন্টো আসলে কি? রিট, স্ট্যাটু, ট্রিটি, অ্যাক্ট। তো রিট, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্স, অর্থাৎ ভারতের সংবিধানে 19তম অনুচ্ছেদে রয়েছে কি রয়েছে? 9 ফান্ডামেন্টাল ফ্রিডমস, 8 ফান্ডামেন্টাল ফ্রিডমস, 7 ফান্ডামেন্টাল ফ্রিডমস, 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস। 6 ফান্ডামেন্টাল ফ্রিডমস এখানে শুদ্ধ। 6টি মৌলিক অধিকার রয়েছে ভারতের সংবিধানের 19তম অনুচ্ছেদে। তো এই হচ্ছে 10টি প্রশ্ন। এই পর্যন্ত আমাদের 130টি প্রশ্ন সমাপ্ত হলো। আমাদের টার্গেট 1000 এমসিকিউ সম্পূর্ণ করা। তো এডিআরই এক্সামের পূর্বেই আশা করি আমাদের 1000 এমসিকিউ সম্পূর্ণ হবে। তো শেষ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলে থাকবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে। থ্যাংক ইউ।